আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দান করে সুস্থ রাখেন, ভালো রাখেন, সকলের বিপদ বালা মুসিবত দূর করে দেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিটি প্রথমে দেখাচ্ছি। সরিষার তেল নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর সাথে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ। এগুলো দিয়ে ভালো করে আমি একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। এটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আজকের রেসিপিটা কিন্তু আসলে একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করা। এখন দিয়ে দিচ্ছি জিরা পেস্ট 1 টেবিল চামচ, আদা পেস্ট 1 টেবিল চামচ, পেঁয়াজ পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট 1 টেবিল চামচ। এগুলো সব দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আজকের রান্নাটা হয়তো বা আপনাদের সবার কাছে খুব সহজ ওয়েতে রান্না করা হবে। খেতে কিন্তু খুব মজা লেগেছে। অবশ্যই আপনারা এভাবে রান্না করে খাবেন। এখন একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই মশলা কষানো হয়ে গেলে এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি আমি গরুর মাংসটা আমি এইভাবে ছোট ছোট পিস করে আগে থেকে কেটে ধুয়ে অ্যাড করে দিচ্ছি। এর সাথে এখন দিয়ে দিচ্ছি কিছু তিল্লি। এই তিল্লিটা আপনারা অনেকে খেতে পছন্দ করেন কিনা আমি জানি না, আমার খুব ফেভারিট একটি খাবার, তাই এটা দিয়ে দিচ্ছি। তিল্লিটাকে অবশ্যই কিন্তু পানি দিয়ে আগে একটু গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে ছোট ছোট করে সাইজ করে কেটে রান্নাটা করবেন, তাহলে খেতে কিন্তু আসলে অন্যরকম স্বাদ হবে। এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ। লবণটা দিয়ে মাংসটাকে আমি আবার একটু মেখে চুখে কষিয়ে নিচ্ছি। আর আগে থেকে আমি কাঁঠালের বিচিগুলো খোসা ভালো করে খুলে রেখেছি, সেটাকে সিদ্ধ করে রেখেছি একটি সাইডে। আর এখন দিয়ে দিচ্ছি একটু আলুটাও কিন্তু মাংসের সাথে কষিয়ে নেব। অনেকে গরুর মাংস শুধু খেতে পছন্দ করেন, অনেকে আবার মাংসটাকে আলু দিয়েও খেতে পছন্দ করেন। তো আমার কিন্তু ভালোই লাগে, আলু ভালো লাগে, আবার কাঁঠালের বিচিটাকেও ভালো লাগে। তো কাঁঠালের বিচিটা আমার বাচ্চারা খেতে জানে না, এবছর ওদেরকে খাওয়া শেখাচ্ছি, তা এটার নাম দিয়েছি বিদেশি আলু। তো যাই হোক, এই বিদেশি আলুতে আজকে রান্নার রেসিপি করব। আর এখন কিন্তু আমি এই আলুর সাথে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার এই পর্যায়ে এখন আমি কিন্তু যে আগে থেকে কাঁঠালের বিচিটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ করা, পরিষ্কার করে ধোয়া কাঁঠালের বিচিটা এই পর্যায়ে ভালো করে মাংস আর আলুর সাথে কষিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে গরম পানি ফুটিয়ে রেখেছি, সেই ফুটানো পানিটা আমি দিয়ে দিব। এখানে আপনি আগে গোশটা চেক করবেন, যেহেতু আমি দুবার মাংসটা মানে টেস্ট করেছি সিদ্ধটা কেমন হয়েছে, তাই আমি দেখলাম অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে পানি দিচ্ছি, মেজারমেন্ট কাপ যদি আপনারা ইউজ করেন তাহলে তার কাপের 4 কাপ পরিমাণে পানি দিয়ে আমি এখন ঝোলের পানি দিয়ে দিলাম। আর কাঁঠালের বিচি কিন্তু আলুর সাথে মাংসের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি, তাই বাড়তি করে কষানোর প্রয়োজন নেই। এখন দিয়ে দিচ্ছি হালকা গরম মশলার গুঁড়ো দিয়ে এই যে ঝোলের পানি কমে আসবে, ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরা হালকা করে ভেজে রেখেছিলাম, সেটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এই তো রান্না কমপ্লিট। আলহামদুলিল্লাহ, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। কালারটা কি সুন্দর এসেছে। সবাই ভালো থাকবেন। আজকের রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে আশা করি। আমার পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।